বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সব রকমের দলীয় কার্যক্রম। সেই সঙ্গে নির্বাচন কমিশনও বাতিল করেছে দলটির নিবন্ধন। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নির্বাহী আদেশে বিচারিক প্রক্রিয়া আগ পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা, সাধারণ মানুষ কি ভাবছেন সেটি তুলে ধরব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দল ও সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর নানা সময় নানাভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে। গত বৃহস্পতিবার রাতে এই দাবিতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ঘেরাও করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। পরদিন শাহবাগে অবস্থান নিয়ে 3 দাবিতে সমাবেশ করেন তারা। আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। উত্তালে পরিস্থিতিতে শনিবার রাতে উপদেষ্টা পরিষদ সভায় বসে যমুনায়। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম বন্ধ সহ ঐতিহাসিক 3 সিদ্ধান্ত আসে সে সভায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার বিকালে সিদ্ধান্তে চূড়ান্তটুকু জানানো হলো। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে এলো এই প্রজ্ঞাপন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিনিয়র সচিব নাসিবুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে সন্ত্রাসবিরোধী সংশোধনী অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18-1 অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দরকার। এ অবস্থায় আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা এতক্ষণ এটিএন নিউজের প্রতিবেদনটি দেখছিলাম। চলুন দেখা যাক সাধারণ মানুষ কি ভাবছেন আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা নিয়ে। প্রায় 9 মাস মনে অতিক্রম হয়ে গেছে 5 আগস্টের পরে আমরা যে 26শে জুলাই বলি, যেটা তো হওয়ার পরেই তখনই আমাদের কি হওয়ার কথা ছিল, এটা আওয়ামী লীগ নিষিদ্ধ বা নিবন্ধন নিষিদ্ধ তখন হওয়ার কথা ছিল। অর্থাৎ আমরা যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি বা আন্দোলন করে হটাইছি, সে সরকার পালিয়ে গেছে। আমাদের প্রায় 1400 প্লাস শহীদ হয়েছে, আবার 20,000 প্লাস আপনার ওই পঙ্গু এবং বিকৃত হয়েছে। এই সরকার আপনার ওই দলকে আবার আমাদেরকে আবার রাজপথে নামতে হয় নিষিদ্ধের জন্য। এটা দুঃখজনক আমি মনে করি। 24-এর যে আন্দোলনটা হইলো, তো সেখানে কি ঘটছে আমরা কিন্তু সবাই জানি। সেই অনুযায়ী যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে এটা যদি বিচার না হয়, ভবিষ্যতে যে আবার যে দল সরকার গঠন করবে সেই দল এরকম আচরণ করবে কি না সেটা তো আমরা বলতে পারতেছি না। এই আওয়ামী লীগের বিচারের মাধ্যমে এটা আমাদের একটা উদাহরণ হয়ে থাকা উচিত যে না, এরকম করা যাবে না। এরকম করলে প্রত্যেকটা দলের নিবন্ধন বাতিল বা রাজনীতি করার অধিকার হারাবে, এরকম অবশ্যই করা দরকার। আওয়ামী লীগের যারা এখানে একেবারে আমাদের এই যে মার্ডারের সাথে জড়িত, স্টুডেন্টদেরকে যারা হত্যা করলো, তাদের সাথে যে ক্রাইমগুলোর সাথে যারা জড়িত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেশের বাইরে পার করে দিচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কী করবেন? যারা আজকের এতগুলো মানুষকে হত্যা করলো তাদের কোনো বিচার নাই। এইখানে এই জায়গায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে যে একটা এজেন্ডা, তাদের যে রাজনৈতিক যে একটা এজেন্ডা সামনের দিকে যেটা বাস্তবায়ন করতে চাচ্ছে, আমি এটাই দেখতেছি। তো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই আমরা গায়ের জোর দিয়ে বা পাওয়ার খাটিয়ে যে ঠিক আছে হয়তো আমরা এখন
দলে আছি এর জন্য আমরা একটা পাওয়ার খাটিয়ে ফেললাম, সেভাবে আসলে আমার মনে হয় না যে কোনো দলকে নিষিদ্ধ করাটা উচিত। অবশ্যই বিচারাধীন প্রক্রিয়ায় যদি তারা প্রমাণিত হয় দোষী, তো অবশ্যই তাদের আমরা দোষী সাব্যস্ত করা উচিত। এর জন্য যদি তাদের আসলে নিবন্ধন বাতিল থেকে যে কোনো কিছু করার প্রয়োজন পড়ে, তো আমার কাছে মনে হচ্ছে অবশ্যই সেটা করা উচিত। আমার মনে হয় এটা একটি বিচারিক কার্যক্রম হওয়ার পর আসলে এই যে তাদের যে নিষিদ্ধ করা এটা দরকার ছিল। এবং আরও একটি কথা যদি বলি, আমি যেমনটি দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে আরও একটি ব্যাপার যেটা উঠে এসেছে, যে তাদের ব্যাপারে কোনো ধরনের অনলাইনে ফেসবুকে ইউটিউবে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এটার সাথে আমি আসলে একমত না, কারণ আমরা গত যে 16 বছর দেখেছি সেই প্রক্রিয়ায় আসলে ব্যাপারটা এগোচ্ছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে এই দলটির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে তাদের অনুভূতির কথা জানতে। গত 3-4 দিন আগে থেকে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দাবি তুলেছিল। পরবর্তীতে বর্তমান সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করা হবে এবং সে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বাংলাদেশে প্রমাণিত হলো যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের কোনো জায়গা নেই এবং স্থান নেই। আমরা আশা করব আগামীতে একটা ভালো সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তার হারিয়ে যাওয়া প্রাপ্ত ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে। আওয়ামী লীগ সন্ত্রাস ও গণতান্ত্রিক একটা দল। এই আওয়ামী লীগের নিবন্ধন সরকার বাতিল করে একটা প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনকে আমি স্বাগত জানাই, কারণ আওয়ামী লীগ দিনের ভোট রাইতে নিয়েছে, গণতন্ত্রকে কবর দিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে। সেটা আমি এই সকল দেশবাসী তাকে নিন্দা জানায়, সকল দেশবাসী তাকে পছন্দ করে না, আমি সাথে সাথে স্বাগত জানাই। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথা অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়েছে। এদিকে দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। আমার মতে বাংলাদেশ গভর্নমেন্টের যেহেতু একটা সংবিধান আছে, একটা অথরিটি আছে, সেই অথরিটির পরিপূর্ণ বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করে সেটার একটা সঠিক সমাধান টানা, এটা আমি মনে করি সবচেয়ে বেটার হবে। তাছাড়া আমাদের দেশে বর্তমানে যে প্রতিহিংসার রাজনীতি দেখতেছি, প্রতিহিংসারই জন্ম দেয়। এটা কখনো মানুষকে শান্তির দিকে নিয়ে যাইতে পারে না আমি মনে করি। আমার তো বিষয় হয় যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছে, এটা মনে হয় শুধু ছাত্রদের কিংবা সমন্বয়কদের নিয়ে এটা করলে হবে না। এটা সাধারণ যারা জনগণ আছে তাদের নিয়ে মতামত নিয়ে ওদেরকে করাটা দরকার, নিবন্ধন বাতিল করাটা দরকার। সময় আওয়ামী লীগও আপনার জামাতকে বাতিল ঘোষণা করছিল, কিন্তু অরিজিনাল কি যে দলেই আপনার বাতিল করুক দল কিন্তু আওয়ামী লীগ বিএনপি, আমরা মনে করি সাধারণ জনগণ। এই দেশে সব যেমন আগে কেমন আওয়ামী লীগ ছিল, বিএনপি কিন্তু এত মানুষ ছিল না। এখন কিন্তু দেখা যায় বিএনপি সব আওয়ামী লীগ নাই। কিন্তু আমরা চাই যে আওয়ামী লীগও ভালো কাজ করুক, বিএনপিও ভালো কাজ করুক, জামাতও ভালো কাজ করুক। যে সরকার আসবে সে সরকারই যাতে ভালো কাজ করুক, দেশের জন্য করুক। দর্শক, সাধারণ মানুষ বলছেন নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করা খুব দীর্ঘমেয়াদে ভালো কিছু বয়ে আনবে না। এ কারণে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, যারা গণহত্যা চালিয়েছেন, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর যদি বিচারের মাধ্যমে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তাহলে চিরতরে সেই দলকে নিষিদ্ধ ঘোষণাই করা উচিত। আমাদের কথার আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।